ধন্যবাদ জানাবো ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্যের যে নেতৃত্ব একটা অস্বাভাবিক অন্য ধরনের পরিস্থিতিতে ত্রিপুরায় গণতান্ত্রিক আন্দোলনকে শ্রেণী আন্দোলনকে যেমন কাজ করতে হচ্ছে, ছাত্র আন্দোলনকে এর মধ্যে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে কাজ করতে হচ্ছে। ছাত্র ফেডারেশন এবং টিএসইউ এই দুটোই দারুণভাবে প্রতিক্রিয়ার যে আক্রমণ তার মুখোমুখি দাঁড়িয়েই তাকে কাজ করতে হচ্ছে। এরকম পরিবেশ পরিমণ্ডলের মধ্যেও তারা এই ধরনের অনুষ্ঠান যে আয়োজন করেছেন, এটা একটা সাহসী বলিষ্ঠ পদক্ষেপ। তার জন্য উদ্যোক্তাদের আমি বিশেষ করে অভিনন্দিত করছি, ধন্যবাদ জানাচ্ছি। ভূপাল সিনহা, তিনি আমাদের ত্রিপুরার অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, গত তার সমসাময়িক সময়ে আমার বিশ্বাস সামনে বলে আমি বলছি না, তার নিজের যে নিষ্ঠা, একাগ্রতা এবং জ্ঞান আহরণের যে প্রক্রিয়া এবং তার যে আদান প্রদান একজন শিক্ষক হিসাবে, তার মধ্য দিয়ে তিনি তার স্থান করে নিয়েছেন ত্রিপুরার শিক্ষাঙ্গনে এবং শিক্ষা বিস্তারের আন্দোলনে। আমার জেনে দেখে এবং তার কথা শুনে ভালো লাগলো যে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে সমস্ত কিছুকে উপেক্ষা করে ছাত্রদের এই যে প্রয়াস তাকে সার্থক করে তুলবার জন্য তাদের যে প্রস্তুতি পর্ব, তার জন্য যে কমিটি তারা তৈরি করেছেন, তাতে তিনি সভাপতির দায়িত্ব অলঙ্কৃত করবার জন্য স্বীকৃতি দিয়েছেন। এটা কম সাহসের কথা না, এটা দেখবার মতো দৃষ্টান্ত স্থাপন করে। আমি তার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি সংক্ষেপে দু চারটি কথা বলব। ভারতের ছাত্র ফেডারেশন হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। আমি আজকে সন্দীপনের একটি লেখা পড়ছিলাম দেশের কথার ভেতরের পৃষ্ঠায়। তাতে সন্দীপন উল্লেখ করার চেষ্টা করেছেন ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের 84 বছর। তার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি। এটা সন্দীপনের উপলব্ধির জন্য, পাঠকদের উপলব্ধির জন্য 1936 সালে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়াবার জন্য স্বাধীনতার আন্দোলনে যে আহ্বান এসেছিল ছাত্র সমাজের কাছে, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, তিনি তখন জাতীয় নেতার পদে বৃত, তিনি আহ্বান করেছিলেন, এখন স্কুল না, কলেজ না, বিশ্ববিদ্যালয় না, এগুলো ছেড়ে দিয়ে ব্রিটিশ তাড়াবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। এরকম একটা প্রেক্ষাপটে সারা ভারত ছাত্র ফেডারেশন তৈরি হয়েছিল। সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংগঠন প্রতিপালন করেছে। লক্ষ্য ব্রিটিশকে ভারত ছাড়া করো, উদ্দেশ্য পরাধীনতা মুক্ত বিহঙ্গের মতো ভারতবর্ষের মানুষ যাতে স্বাধীন ভারতের আশ্বাস নিতে পারে বুক ভরে, এরকম একটা ব্যবস্থা তৈরি করো। সেই সংগ্রামে এই ছাত্র সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমসাময়িক সময়ে আরো কতগুলো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংগঠন সেই সময় তৈরি হয়েছিল। 47 সালে স্বাধীনতা অর্জিত হয়েছে, আমাদের দেশে নূতন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সবাই প্রত্যাশা, প্রত্যয়, আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছেন এই সংগ্রামে অংশগ্রহণ করার প্রশ্নে, আমাদেরকে উদ্দীপিত করার প্রশ্নে